মেজাজ করছে দেখো না, তিরিক্ষি মেজাজ। আমি ভালো ছিলাম, দুদিন ওখানে গিয়ে আমি খুব ভালো ছিলাম। থাকতেই পারতে, চলে এলে কেন? ভালোই তো ছিলে, ওখানে থাকলে তো আমার হাড়ে দুব্বো গজাতো। দুদিন থাকিনি তাতেই অন্ধকার, আর বেশি দিন থাকলে আমি এসে দেখতে পেতাম কিনা তাতেই আমার সন্দেহ হচ্ছে। বাবা, মেঘের ফাঁকে চাঁদ উকি দিয়েছে তাহলে। এই শোনো, তুমি যা করেছো না, খুব অন্যায় কাজ করেছো। ঠিক আছে, আমি ক্ষমা চাইছি। ক্ষমা এমনি এমনি ক্ষমা চাইলে হবে না, কান ধরে ক্ষমা চাইতে হবে। ও মা, আমি বাড়ির গিন্নি, আমি কান ধরে ক্ষমা চাইবো? তুমি বাড়ির গিন্নি আছো, বাড়িতে আছো, আমার কাছে তো না। তুই প্রথম দিন আমার কাছে যাচ্ছিলি, এখনো তাই। তোমার আর আমার বয়সের পার্থক্য কত জানো? যাকে যাকে ওসব বদ্ধ, কান ধরো কান ধরো কান ধরো। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি কান ধরছি। এই দাও, আমি ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি। হয়েছে? ঘরে ঢুকে অবধি তো আমাকে মেজাজি দেখিয়ে যাচ্ছ। আমাদের বাড়ির লোক কত ভালো জানো, এখনো তোমাকে তারা মাথায় তুলে নাচে। তুমি জানো, ওইটুকু একটা কচি মেয়ে, সে হাত কেটে ঠাকুরের কাছে পুজো দিয়েছিল। হ্যাঁ, আমি তো এসে শুনলাম। আসলে আমি কি করে জানবো বলো তো, ও আমার জন্য এত বড় একটা কাজ করবে? আমি যদি আগে জানতাম না, তাহলে ভুলটা আমি করতাম না, ওকে আমি কষ্ট দিতাম না। ওকে আমি কষ্ট দিতাম না? উনি কিছুই জানেন না, কিছুই করেননি। কচি খোকি, চুপ 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 চুপ। এসব খালি আমাকে বলেই চলেছো, বলেই চলেছো, বলেই চলেছো। আমার ভালো লাগছে না। তুমি তো বলেই চলেছো, বলেই চলেছো, বলেই চলেছো, আর আমি বলবো না, বলবো না, বলবো না। না, ওরে বাবা, কি হলো? শোনো না, কি হয়েছে? আমি না ওখানে না একটা খুব ভালো স্বপ্ন দেখেছি। অবশ্য স্বপ্ন দেখে না মনটা আমার খুব খারাপ হয়ে গেল। কি স্বপ্ন দেখেছো গো? আমি চিতে উঠে গেছি, আমাকে সেই জন্য ওখানে পাঠিয়ে দিয়েছিলে? মালাই ষাট, খালি অলক্ষণের কথা, অলক্ষণের কথা বলেই চলেছে, বলেই চলেছে, বলেই চলেছে। কেন এইসব কথা বলো? তুই বলবো না, তুমি অলক্ষণের কথা বলেছো, আমি বলবো না? এই সমস্ত কথা আমার ভালো লাগছে না, ভালো লাগছে না একদম। হ্যাঁ গো, তুমি কি ভেবেছিলে গো আমি মরে গেছি? হ্যাঁ, তুমি খুব ভয় পেয়েছিলে না গো? বলো না, বলো না, বলো বলো বলো। ভালো লাগছে না, এইসব কথা বলতে আমার এখন ভালো লাগছে না। বলো না, আমার শুনতে ইচ্ছে করছে। তুমি কি ভেবেছিলে? আমি মরে গেছি, আমি আর এ বাড়িতে ফিরবো না। সো তোমার খুব ভালোই হতো আমি না ফিরলে পারে। আমাকে তো তাই বলা হয়েছিল। তোমার এই দাদা, বুড়ো ভাম, সে আমাকে এইভাবে মিথ্যে কথা বলবে আমি তো ভাবতেও পারিনি। নারী ছেড়ে গেছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে। শোনো, দাদার কোনো দোষ নেই। দাদাকে আমি যা শিখিয়ে দিয়েছি, দাদা তাই বলেছে। আর বৌদিরাও তো আমার আশেপাশে ছিল, ওরা সব নজর করছিল। হ্যাঁ, ফোনে তুমি ওদেরকে কি বলো। আর তুমি কোথায় ছিলে? আমিও ছিলাম, ওদের মধ্যেই ছিলাম। জানো, আমরা সবাই মিলে না একটা প্ল্যান করলাম। কি? প্ল্যান করলাম গো। প্ল্যান? হ্যাঁ, আমাকে বললো, ঠাকুরজি তুমি একটা কাজ করো, তুমি ঠাকুর জামাইকে একটা খবর পাঠাও, তুমি অসুস্থ। খবরটা শুনে নিশ্চয় তড়িঘড়ি করে ছুটে চলে আসবে। ছুটে তো এলোই না, লোক পাঠিয়ে দিল। তো আমাকে যেতে দিলে তো? আমাকে তো কিছুতেই যেতে দিল না। আমার সব ভাইরা আছে না, আমার লোকজন আছে না, আমার গার্জেন আছে না, আমার সামনে গার্জেন, পেছনে গার্জেন, চারিদিকে গার্জেনে ভর্তি, আমাকে পাহারা দিতে হবে। তো সেটা ভজনটাও তো যেতে চেয়েছিল না, ভজনকেও যেতে দিল না। কেন না? দাদাকে পাহারা দেবে, দাদাকে সবসময় পাহারা দিয়ে রাখবে। আর তো সবাই চলে গেল, হয়তো রূপাঞ্জন চলে গেল, তারপরে তোমার পটকা চলে গেল, তারপরে বাবিন চলে গেল। বুঝতেই তো পারছি ওরা আরো কি প্ল্যান করেছিল জানো? কি? ওরা বলেছিল তুমি গেলে 2-3 দিন তোমাকে আটকে রেখে তারপর তোমাকে বাড়ি ফেরাবে। আমাকে আটকে রাখবে? হ্যাঁ, আমাকে আটকে রাখবে? হ্যাঁ। কার ঘাড়ে কটা মাথা আছে শুনি যে আমাকে আটকে রাখবে? আদর যত্ন করতে গো, তুমি তো বাড়ির জামাই, ইচ্ছে করে না জামাইকে একটু আদর যত্ন করতে? হ্যাঁ, আর সামনে তো পুজো ছিল, তারপর মেলা ছিল। ওই মেলা পুজো দেখে 2-3 দিন বাদে তুমি আমরা দুজনে মিলে বাড়ি ফিরে আসতাম, পাঠিয়ে দিতাম। আমি কি শেকড় ছাড়া গরু? আমার ঘর নেই, আমার সংসার নেই। ওরা যেদিন আমাকে ফেরত পাঠাবে আমি সেদিন ফেরত আসবো। খারাপ করে কথা বলো না তো, খারাপ করে কথা বলো না। তখন থেকে খালি খারাপ কথা বলেই চলেছে, বলেই চলেছে, বলেই চলেছে। আমার এসব ভালো লাগছে না, এই জন্য আমি তোমার সঙ্গে কথা বলি না। তুমি তো নিজে গেলেই না, লোক পাঠিয়ে দিলে। আর তার আগে কি বললো, তুমি নাকি খুব হাউতাশ করছো, এখনই আমাকে বাড়ি যেতে হবে।
আমি তো বললাম আমি আর যেতে পারবো না, আমি কিছুতেই আজকে যেতে পারবো না। আর তারা তারা তো আমাকে ছাড়লোই না। আর ভাবিন তো আমার কথা কিছুতেই শুনতে চাইছিল না, ও তো তোমাকে জানিয়েই দেবে যে আমার কিছু হয়নি। আমি তারপর বাবিনকে হাতে ধরে বললাম, ও বাবিন বলিস না বাবিন, এরকম ভাবে বলিস না। শেষকালে বললাম, তুই যদি বলিস আমার মরা মুখ দেখবি। এই শব্দ শুনে ও বলতে পারলো না। তারপর কি করলো, ভোরবেলায় আমাকে নিয়ে বেরিয়ে পড়লো। আরে বাবা, আমি তো একটা রাতি থেকেছি। একটা রাত্রিরে আমার কি অবস্থা হয়েছে জানো? কি অবস্থা হয়েছিল? এবার হারে হারে বুঝতে পেরেছি, হারে বুঝতে পেরেছি। হ্যাঁ, তাই তো আমি ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি, হে ঈশ্বর আগে তুমি আমাকে নিয়ে নাও, আমি আগে না চলে গেলে এই দুঃখ আমি সহ্য করতে পারবো না। আমিও তো ঠাকুরের কাছে সেই প্রার্থনাই করি। আমি কখনো বলি না আমার শীতে সিঁদুর অক্ষয় হোক, কারণ আমি জানি আমি না থাকলে তোমাকে কেউ বাঁচিয়ে রাখতে পারবে না গো। সে যতই তোমার বাড়ির লোক থাকুক না কেন, তোমার খুঁটিটা তো আমার কাছে বাঁধা গো, আমি জানি। সে কথা বুঝেছো? বুঝি গো বুঝি। সেই জন্যই তো ঠাকুরের কাছে সব সময় প্রার্থনা করি, বলি হে ঠাকুর তুমি ওনাকে আগে নিয়ে নিও। আমি সব যন্ত্রণা সহ্য করতে পারবো, উনি যন্ত্রণা সহ্য করতে পারবেন না। কি ভয়ঙ্কর যন্ত্রণা, কি কষ্ট, কি কষ্ট, কি যন্ত্রণা, তোমাকে কি বলবো। আমার চারিদিকটা না আমার কিরকম শূন্য শূন্য লাগছে, ঘুমোতে পারছি না, বসতে পারছি না, শুতে পারছি না, কোথাও যেতে পারছি না, চারিদিকটা কিরকম ফাঁকা লাগছে। ও খুব কষ্ট দিচ্ছ তুমি আমায়। তবু তো মরার খবর পাওনি। থামবো তুমি? তোমার হাসি হচ্ছে, খুব বুঝে গেছো না তুমি ছাড়া আমার কোনো গতি নেই। গতি? এই বয়সে তুমি গতি খুঁজছো? আমার হাসি কি করে দেখলে একবার আমার রাগে গির করে জ্বলে গা। তোমার কি হয়েছে জানো তো, দেখিলে জ্বলে মরি, না দেখিলে প্রাণে মরি, ঠিক সেই অবস্থা তোমার। তাই তো, তাই, ঠিক তাই। তুমি জানো না আমার কি কষ্ট হয়েছে, কি কষ্ট হয়েছে আমার ভেতরে জানো না। কষ্ট একবারে মানে হাঁকপাক করছিলাম, এত কষ্ট করে জীবনে কখনো পাইনি। তুমি নেই আমার ভেতরে, আমাকে কষ্ট দিয়েছো তুমি না, শোধ যদি আমি না তুলি না তখন তুই বুঝতে পারবে। আচ্ছা, শোধ বোধের দরকার নেই, সব হয়ে গেছে। আমার দেখার ইচ্ছে ছিল আমার স্বামী আমাকে কতখানি ভালোবাসে। আরে বাবা, একসঙ্গে থাকতে থাকতে তো ভুলেই গেছি ভালোবাসা কাকে বলে। সব সময় তো তুমি আমাকে মুখ করো, হেলা চেষ্টা করো, যা খুশি তাই বলো। সেই জন্যই তো দেখতে ইচ্ছে করলো এগুলোর পেছনে, এগুলোর আড়ালে সে ভালোবাসাটা কতখানি। হ্যাঁ, সেই জন্যই তো এই মজাটা করলো। কি দেখলে? সেটা দেখলাম যে সেখানে এতটুকু মরচে ধরেনি, একদম টাটকা আছে। খুব আনন্দ না? আচ্ছা তুমি বলো তো, মেয়ে মানুষের আর কি চাই? শুধু এইটুকু তো চাই, স্বামীর ভালোবাসা, সংসারে সবাইয়ের ভালোবাসা, এই তো মেয়েরা চায়। আর এর চেয়ে বড় কি চায় বলো তো? আর সে যদি কোনো মেয়ে পেয়ে যায়, সে তো জগতের রানী গো, রানী। সে তুমি বুঝবে না, তুমি এ কথাটা বুঝবে না। হ্যাঁ, আমি তো কিছুই বুঝি না। স্বপ্নের কথা কি হচ্ছিল? স্বপ্নের কথা কি হচ্ছিল? সে স্বপ্নের কথা আর বলো না। দেখলাম আমার বিয়ে হচ্ছে, তুমি বর সেজে আসছো, বিয়ের সব আচার অনুষ্ঠান হচ্ছে, আর শুভ দৃষ্টির সময় না আমি তোমার দিকে তাকাতেই পাচ্ছি না। আর ব্যাস, ঘুমটা ভেঙে গেল। তারপর দেখলাম সব অন্ধকার, আর ভীষণ তোমার জন্য আমার মন খারাপ করলো। মনে হলো ছুটে তোমার কাছে আমি চলে আসি। যেতে কে বলেছিল? জেদ করে তো গিয়েছিলাম, দেখতে চাইছিলাম তোমাকে ছেড়ে আমি থাকতে পারি কিনা। পারলাম না গো। সে রাত্রি না স্বপ্ন দেখলাম, তারপর তোমার কথা খুব মনে পড়লো। আর আর যাই বলো, বাপের বাড়ি, নিজের বাড়ি। সেখানে বাপের বাড়িতে খুব আদর যত্ন সব করলো, কিন্তু না, নিজের সংসার বলো। আমার সেটা, এই সংসারটা একটা কুঁড়ে ঘর হলেও এটা তো আমার সংসার, আমার বাড়ি। আমার বাড়িতে তো আমি রানী গো, বলো। আর কোনোদিন এরকম তুমি চলে যাও না, বুঝেছো? তুমি তো জানো তোমাকে ছেড়ে আমি একদম থাকতে পারি না। এবার গেলে
আমাকে সঙ্গে করে নিয়ে যাবে তো? তুমি যাবে? কেন যাবো না? এই তো সকালবেলা যাবো, বিকালবেলা চলে আসবো, কিংবা বড় জোর এক রাত্রি থাকবো, তারপর আবার তোমাকে নিয়ে চলে আসবো। আমার বউকে নিয়ে আমি যেখানেই যাই না কেন আমি ফিরে আসি। এরকম করেই চলুক না, বাকি জীবনটা এরকমভাবেই চলুক। আর সব সংসারে একদম হয় নাকি? আমার সংসারে কিন্তু আমার নিয়ম, আমার বউ যেখানে যাবে আমি সঙ্গে সঙ্গে যাবো, আবার আমি যখন ফিরবো আমার বউ আমার সঙ্গে ফিরে আসবে। হ্যাঁ, একটু স্বাধীনতা আমার বউয়ের কম হলো, কিন্তু ভালোবাসায় তো কিছু কম পড়েনি, বলো গো। খুরকুরু খুরকুরু